সো হ্যালো গাইস, তো আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপসের ব্যাপারে বলবো যেটা আপনি এক ক্লিকে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এক ক্লিকে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ফটোতে অ্যাড করতে পারেন, একবারে রিয়েলিস্টিক দেখাবে। তো এরকম আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আপনার ফটোতে এক ক্লিকে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা ভালো হলে ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তো একবারে কম সময়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করতে হয়। তো এরকম যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন। তো আমি যে অ্যাপসটার ব্যাপারে বলবো সেটা আপনি প্লে স্টোর বা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোর ওপেন করার পর আপনি আপনার প্লে স্টোরে সার্চ করবেন ফটোলিপ বলে একটা অ্যাপস, যেটার আমি বলছি। তো ফটোলিপ বলে সার্চ করবেন, তো আপনাকে ওই অ্যাপসটা সাজেস্ট করে দেবে প্লে স্টোরে। তো নেটের নেট স্লো এর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এরকম সার্চ করার পর আপনাকে এরকম একটা অ্যাপস দিয়ে দেখা যাবে। তো আমার কাছে অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, তো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেন। তো এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে এডিট দেখাবো, এক ক্লিকে কিভাবে এডিট করতে হয় ফটো। তো আমি অ্যাপসটা ওপেন করার পর আপনাকে কিছু এরকমটা ইন্টারফেস দেখাবে। তো আপনাদেরকে এখানে দেখা যাবে এডিট ফটো বলে অপশান, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, সে ফটোটা আপনি নিয়ে নেবেন। তো আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাই আমি এই ফটোটা নিয়ে নিলাম। আর অবশ্যই আপনার এই কাজটা করতে হলে আপনার ইন্টারনেট অন রাখতে হবে। তো নেটের প্রবলেমের জন্য কিছুটা সমস্যা হচ্ছে, তো এর জন্য কিছু ওয়েট করে নিতে হবে। আপনার যদি ফটো লো কোয়ালিটি থাকে, তাহলে আপনি এখান থেকে ইনহ্যান্স করে নিতে পারেন। তো আমার ফটো কোয়ালিটি বেশ ভালোই আছে, তো আমি ইনহ্যান্স করব না। তো আমাদের মেন পয়েন্ট হলো যে আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে এক ক্লিকে অ্যাড করব। তো আপনাদেরকে সিম্পলি এখানে দেখা যাচ্ছে এআই ব্যাকগ্রাউন্ডস, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এরকম অনেক ক্যাটাগরি দেওয়া যাবে। তো আপনাকে স্ট্রেট বলা প্রথম অপশান আছে, তো এরকমভাবে ইনহ্যান্স হবে আপনার অটোমেটিক। তো কিছু নেটের প্রবলেমের জন্য আমার কিছু সমস্যা হচ্ছে, তো একটু ওয়েট করা যাক। তো আমি এটার উপর ক্লিক করেছি, দেখেন অটোমেটিক আমার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনার যদি এটা যদি আপনার না পছন্দ হয়, তো আপনি আবার ওখানে ক্লিক করবেন, তো আপনাকে আরেকটা ফটো সাজেস্ট করে দেবে। আপনি এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখতে পাবেন, আপনি যেরকম কোয়ালিটির ফটো নিতে চান আপনাকে ওরকম সিলেক্ট করে দেবে। তো এই ফটোটা দেখে কেউ বলবে এটা এডিট করা, রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, তো আপনি ইউজ করতে পারেন। তো দেখেন এভাবে ক্লিক করবেন, আপনার ফটোর অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট আমি এটা দেখানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনে সেভ করতে হয়। তো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, তো এখানে দেখেন টেক্সট ট্রু বলে অপশান আছে। তো এখানে বিভিন্ন রকমের অপশান আছে, আপনি যেরকম কোয়ালিটি নিতে চান ফটো সেরকম কোয়ালিটিতেই পাবেন। দেখেন ফটোটা কত রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো এখানে আরও বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, তো আমি এই ক্যাটাগরিতে ক্লিক করলাম, গ্রাসেস মানে বিভিন্ন রকমের ন্যাচারাল কোয়ালিটির। তো এটা যদি না আপনার পছন্দ হয়, তো আপনি আবার একবার ক্লিক করবেন ওটার উপর, আপনাকে আবার একটা নতুন ফটো সাজেস্ট করে দেবে, জেনারেট করে দেবে। বিভিন্ন রকমের আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন, বিভিন্ন অপশান আছে, আপনার যেটা খুশি আপনি সেটাই এডিট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড এক ক্লিক অ্যাড করতে পারেন, বিভিন্ন রকমের আছে। অবশ্যই আপনার এই ফোনে ইন্টারনেট অন রাখতে হবে, নাহলে মোটেও এই কাজটা হবে না।
বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। দেখেন কত সুন্দর লাগছে ফটোটা, একবারে অরিজিনাল কোয়ালিটি লাগছে। আপনি যদি ফরেস্টের ব্যাকগ্রাউন্ড নিতে চান তো এখানে লেখাই আছে, ফরেস্টের ওপর ক্লিক করবেন, আপনাকে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড সেভ করে দেবে। তো দেখেন কত সুন্দর লাগছে। তো আমি এই ফটোটাকে জাস্ট আমি আপনাদের সামনে দেখাবো কি করে আপনি ফটোটাকে সেভ করবেন আপনার গ্যালারিতে। তো নর্মালি আমি এই ফটোটা এখানে টিক মার্ক দেখা যাচ্ছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশন, তো একবারই সহজ উপায় সেভ করার। তো এখানে ক্লিক করবেন, আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিভিন্ন রকমের আমি ভিডিও আপলোড করি ইউটিউবে। তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।